যে বিল্ডিংটার সিরিজ আপনারা দেখছেন তারই ইন্টারমিডিয়েট পোর্শনে আমরা এসে দাঁড়িয়েছি। এখন লিন্টেল লেভেলের রড বাইন্ডিং চলছে, তার কিছু স্যাম্পেলও আপনারা দেখবেন যে কী ধরনের কাজ হচ্ছে। তার আগে আমরা যে মডেলটাকে অনুকরণ করার চেষ্টা করছি, আমাদের যে মালিক এখানে বসে রয়েছেন টুপি পরে, তো তিনি যে মডেলটা আমাদেরকে পাঠিয়েছিলেন সেই মডেলেই আমরা কাজ করছি আর কি। মডেলটা একটু দেখাতে চাইব। এই যে এই টাইপের অনুকরণ করা হচ্ছে আর কি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আশা করি ভালোই বোঝা যাচ্ছে। এই টাইপের মডেলটা আসবে, তিনি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছেন, আমাদের প্ল্যানও রয়েছে। অর্থাৎ আমরা যেটা বলে থাকি যে যদি কারো মনে হয় যে 3D মডেল আমাদের থেকে করাবেন, সেটাও আমরা করে দিই। যেমন এই যে স্যাম্পেলটা চালিয়েছি, এগুলো আমাদের বানানো 3D মডেল। তার পাশাপাশি আপনাদের যদি কোনো পছন্দ থাকে, গুগল থেকে সার্চ করেছেন হয়তো এইরকমই, সেগুলোও কিন্তু আপনারা আমাদেরকে পাঠালে সেই রকম মডেল কিন্তু আমরা জেনারেট করে দেব। আমাদের যে মিস্ত্রি মশাই কাজটা করছেন, আমি আগেও বলেছি খুবই ভালো, মানে যে কাজ যেমন মানে তার যে কথা তিনি যেমন বলেন আর তার কাজও দেখুন সেরকমই। প্রত্যেকটা গাঁথনিকে তাকিয়ে দেখুন, দেখলে মনে হবে যে হ্যাঁ এরকম গাঁথনি, ছবির মতো গাঁথনি খুব কম দেখা যায়। এবং গাঁথনির জয়েন্ট দেখলে বোঝা যাবে যে মশলা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কোনো জায়গাতেই দেয়া নেই। এবং সেই মডেলেরই কাজ চলছে, ওখানেও দেখতে পাচ্ছি এলিভেশনের সেই কাজ চলছে, সেই অনুযায়ী এলিভেশন দাঁড়াচ্ছে। চলে আসুন। এই জায়গাটায় আমরা প্রথম ঢুকলাম, প্ল্যানটা একটু দেখাই। এই জায়গায় উঠে যে বৃষ্টির যে জলের ঝাপটা যেটা পড়বে, সেই জলের ঝাপটায় অনেকের বাড়িতে দেখবেন এই জল দরজার তলা দিয়ে ওইখানে চলে যাচ্ছে মেন ফ্লোরে, কিন্তু এখানে ডাউন থাকার কারণে কোনো দিনই এই বৃষ্টির জল কিন্তু এখানে আসবে না। তার জন্যই কিন্তু সবসময় এন্ট্রেন্স পোর্শন মেন ফ্লোর থেকে ডাউন রাখতে হয়, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গেস্ট রুম। অর্থাৎ বাড়িতে যখন কোনো অতিথি আসবে, আপনি হয়তো ডাইনিংয়ের টেবিলে বসে খাচ্ছেন, সেই সময় অতিথিকে বসতে কোথায় দেবেন, তার জন্য কিন্তু এই হচ্ছে গেস্ট রুম। ঘরে ঢুকেই প্রথমে আপনারা গেস্ট রুম পাবেন। অর্থাৎ এইখানে আপনার টিভি থাকলো, আপনার এখানে সোফা থাকলো, এই জায়গায় বসে আপনারা কিন্তু এটাকে সদর ঘর বলা চলে। সেখান থেকে এসে ডবল সেফটি, একটা বাড়িতে দুটো সেফটি থাকা দরকার। এদিকে ক্যামেরাকে আমি দেখাতে চাইব, যদি তাকিয়ে দেখেন বিল্ডিংয়ের প্ল্যান কীরকম করা উচিত। এখানে একটা দরজা আছে, একইভাবে আমাদের আর একটা দরজা এখানে আছে। অর্থাৎ আমরা যদি ভাবি যে একটা দরজার উপর আমি কেন বাড়িটাকে ভরসায় রাখবো, ডবল দরজা আপনি দিতেই পাচ্ছেন। আবার আমরা যদি মনে হয় যে এই দরজাটা আমি করবো না, সেটা আপনি নাও করতে পারেন। অর্থাৎ ডবল সেফটি কিন্তু আমরা এন্ট্রিতে দিয়েছি। এক্সিটেও কিন্তু এখানে একটা বাড়িতে এক্সিট ডোর বলে একটা বিষয় থাকে, যেমন সিঁড়ি, 3 ভাঁজের সিঁড়ি, অনেকে 3 প্যাঁচের বলে, বিভিন্ন জন বিভিন্ন ভাষায় ডেকে থাকে। 3 ভাঁজের সিঁড়ি, সিঁড়ির নিচে এখানে একটা বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য এক্সিট ডোর। এবং কত সুন্দর কাজ চলছে দেখুন। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন সিঁড়ির তলায়, এটা বেসিন এরিয়া। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে, এই জায়গাটা যে খাঁজ আছে এটা বেসিন এরিয়া। তার পাশাপাশি চলে আসুন একটা টয়লেট। টয়লেটটাও কিন্তু ডাউন রয়েছে মেন ফ্লোর থেকে, যদি তাকিয়ে দেখেন কত সুন্দর ডাউন করা আছে এই জায়গাটা। অর্থাৎ এখানকার জল কোনোভাবেই কিন্তু মেন ডাইনিংয়ে আসতে পারবে না। অনেকের বাড়িতেই কিন্তু সমস্যা আছে, 60% বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে যে একই লেভেলে থাকার কারণে মাঝে মাঝে বাথরুম থেকে বেরোনোর পর সেই জল কিন্তু আমাদের পায়ে পায়ে চলে আসছে, সেটা কিন্তু এখানে হবে না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার তার পাশাপাশি ডাইনিং এরিয়ায় চলে আসুন। ডাইনিংয়ের পাশেই এদিকে একটা বেডরুম রয়েছে। বেডরুমের সাইজও যথেষ্ট বড়, 13.5 ফুট সম্ভবত লম্বায় আছে। প্ল্যানটা তো মনে নেই, 13.5 10.5 এরকম কিছু একটা সাইজ, স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম। 2টি জানালা রয়েছে। জানালার প্রপার মিডিলে দেওয়ার কারণ হচ্ছে ক্রস ভেন্টিলেশন, যেটা আমরা ভিডিওতে বারবার বলে থাকি। ক্রস ভেন্টিলেশন কাকে বলে? যাতে ওদিক থেকে হাওয়া ঢুকে যদি এদিক দিয়ে পাস না হয়, তাহলে কিন্তু সেই ঘরে মানে কি আলো বাতাস যদি না খেলে, তাহলে সেই ঘর কমফোর্টেবল হয় না। তার জন্যই কিন্তু জানলার পজিশনগুলো এরকম রাখা দরকার। আর সেই ক্রস ভেন্টিলেশনের একটা জলজান্ত উদাহরণ দিচ্ছি, এখানে চলে আসুন। এই ডাইনিংয়ের এপারে যে ঘরটা আছে সেই ঘরটা দেখুন। আপনি যখন রাত্রিবেলা শোবেন, ধরুন আপনি বিছানায় শুয়ে আছেন, এরকম জায়গায় আপনার বিছানাটা রয়েছে, আপনি যদি ওই জানালাটা খোলেন আর এমনি সময় ধরুন নর্মালি আপনি ঘরের মধ্যে রয়েছেন, দরজাটা খোলা রয়েছে, এই বাতাস যখন ক্রস ভেন্টিলেশনে দরজা দিয়ে বেরোবে, তখন কিন্তু এই ঘরের মধ্যে যিনি বসবেন তিনি কিন্তু যথেষ্ট কমফোর্টেবল থাকবেন।
অর্থাৎ এই ক্রস ভেন্টিলেশনের প্যাটার্নগুলো কিন্তু আমাদেরকে প্ল্যান করার সময় অবশ্যই খেয়াল রাখতে হয়। আমাদের রড বাইন্ডিংয়েরও কাজ চলছে। আমি চাইবো ক্যামেরায় উপর থেকে রড বাঁধার কিছু ছবি মানে দেখাতে কিভাবে কাজ চলছে। এখানেও রড বাঁধার কাজ চলছে। এ দেখুন মিস্ত্রিরা জানলায় যে ডি টাইপের একটা নর্মাল যেরকম ডিজাইন আমরা সাধারণত দেখে থাকি সেই ডিজাইনের মধ্যেই কাজ রড বাঁধার প্রক্রিয়াও চালু করেছে। আমি চাইবো উপর থেকে পুরো বিষয়টাকে দেখাতে, আরও ভালোভাবে তাহলে বোঝা যাবে। আমার সাথে উপরে আসুন, পুরো প্ল্যানটাকে একটু নিজের চোখে দেখে নিন উপর থেকে বাড়িটা কেমন লাগছে। পুরো জায়গাটা কত সুন্দর সেজে উঠেছে দেখুন। মিস্ত্রিরা কাজ করছে চারিদিকে এবং কলমের ল্যাপিং জোন দেখুন কোন জায়গায় কলমের ল্যাপিং রড হয়েছে। ছাদের গোড়ায় যে ল্যাপিং পড়বে না তার জলজান্ত উদাহরণ। কোনো জায়গায় কোনো রড ছাদের গোড়াতে ল্যাপিং পড়ছে না। যেখানে বড় বড় স্প্যান রয়েছে জানালাগুলোর মাঝখানে যদি একটু ফোকাস করেন দেখতে পাবেন যে 4খানা 10 mm রডের পাশাপাশি মিডিলেও একটা করে 10 mm রড কত সুন্দর দেয়া আছে। অর্থাৎ আমরা যেগুলো ভিডিওতে বলি এবং এখানে যে ওই যে রডগুলো ডিগুলো করা হচ্ছে কোনো কিন্তু 6 mm রড নয়। অনেক মিস্ত্রিরা আমাদেরকে প্রশ্ন করে যে দাদা 8-এর রডে করা যায় না, 8-এর রডে অনেক ঝামেলা হয়। 8-এর রডে করছে, আমার মিস্ত্রিরা এখানে করছে এবং সুন্দরভাবেই ডিগুলো করেছে। করা যায়, আপনারা বলেন যায় না, সেটা বিভিন্ন কারণে হয়তো বলছেন, রেটপত্র বিভিন্ন কারণে, কিন্তু করা যায়। কত সুন্দর রড বাঁধার কাজ চলছে আপনারা একটু দেখে নিন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। হ্যাঁ, যেটা ব্যাপার, এটা কি অনেকেই বলে যে এটা কি, এখানে একটা লিন্টেল হচ্ছে, আবার এখানে মানে পয়সা কি সস্তা নাকি যে বারবার ঢালাই দিচ্ছেন, কি মনে করেছেন আপনারা, তাই তো? বিষয়টা হচ্ছে এটাকে বলে সিল ব্যান্ড। অনেক বাড়িতে দেখবেন পুরনো বাড়িতে এই জানলার কোণ দিয়ে একটা ফাট এসে গেছে, 5-7 বছর 10 বছরের পুরনো বাড়ি। এই ফাটটা যদি আসে আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেবো। অর্থাৎ এই ফাটলটা কোনো দিন আসবে না। তার প্রধানতম কারণ হচ্ছে এখানে আমার সিল ব্যান্ড দেওয়া আছে, 2 করে 10-এর রড দেওয়া আছে। অর্থাৎ কোনো দিনই এই কোণ দিয়ে ফাট আসতে পারে না। যদি আসে, ইনি যদি আমাকে বলেন যে ফাটটা এসেছে, আমি তারপর থেকে ইঞ্জিনিয়ারিংটা ছেড়ে দেবো, ক্যামেরার সামনে বলছি। প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলো আমরা দিই না 2 পয়সা বাঁচানোর জন্য। আপনি তো এই ঢালাইটা দিচ্ছেন, তাহলে আর কিছু টাকা অ্যাড করে যদি এই ঢালাইটাকে এতটা পর্যন্ত টানা যায় তাহলে কতটুকু এক্সট্রা খরচা হবে? বাড়ি তো বারবার হবে না। এই বিষয়গুলি আমরা বারবার ভিডিও, শুধু দেখুন ক্যামেরার সামনে না, অনেকে বলে যে শুধু একটা জায়গা করে দেখাচ্ছেন বাকি জায়গায় নেই, প্রমাণ দেখাচ্ছি। অনেকে বলে ক্যামেরার সামনে আপনারা বলেন, তা এগুলো কি ক্যামেরার সামনে নয়? হ্যাঁ, এবার অনেকে এটা বলতে পারে তাহলে এখানে কেন দেননি? এখানে দিইনি তার কারণ এখানে কোনো জানালা নেই, এখানে প্রয়োজন নেই। এখানে প্রয়োজন যদি কেউ দেয় সেটা সে এক্সট্রা দেবে, সেটা তার এক্সট্রা সেফটি। কিন্তু মেনলি যে জায়গাগুলোতে জানালা আছে সেই জায়গায় দেয়া আছে। অনেকে বলে দাদা এই সিল ব্যান্ডটা কি লিন্টেলে মানে কলমে ঢোকাতে হবে? না, কলমে ঢোকানোর কোনো দরকার নেই। কলমের সাথে সিল ব্যান্ডের কোনো সম্পর্ক নেই। সিল ব্যান্ডের সম্পর্ক দেয়ালের লোডে এই ক্র্যাকটাকে আটকানো, ওই জন্য কলমে ঢোকানোর সাথে কোনো। কিন্তু আমরা লিন্টেল কলম দিয়ে নিয়ে যাচ্ছি, তাকিয়ে দেখুন সব লিন্টেল কলম দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বিষয়, বলতে পারলাম। কাজটা চলছে হাজিগড়ের কাছে। হাজিগড় রেলওয়ে স্টেশন খুব কাছেই রয়েছে, তার কাছেই কাজটা কিন্তু চলছে, আমরা করছি। ইনি এখানকার মিস্ত্রি, খুব ভালো কাজ করেন। যারা এনার সাথে যোগাযোগ, এখানকার কাছাকাছি যারা বাসিন্দা এনার সাথে যদি যোগাযোগ করতে চান আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমার কাছ থেকে নাম্বারও আপনারা পেয়ে যেতে পারেন। ইনি কাজটা করছেন, বাড়ির মালিকও রয়েছেন, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না, তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো। তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, আজকে এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে আমার স্ক্রিনের সামনে এই যে 2 ভিডিও চলে এলো, গিয়ে দেখুন। আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে কেউ কোনোদিন আপনাদের আর ঠকাতে পারবে না।